প্রিয় আমার খ্রিস্টীয় বন্ধুরা, তোমাদের সকলকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। এখন দেখব বাইবেলের আলোকে এই বিষয়ে একটি ছোট কিন্তু গভীর বাণী, ব্যাখ্যা ও প্রার্থনা সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের কি কারণে আয়ু কমে যায়? বাইবেলের শিক্ষা এই বিষয়ে এখন আমরা বাইবেল বাক্য থেকে দেখব। হিতোপদেশ 10 অধ্যায় 27 পদে, প্রভুর ভয় আয়ু বৃদ্ধি করে, কিন্তু দুষ্টদের আয়ু কমে যায়। এবারে ব্যাখ্যা করছি। বাইবেল স্পষ্টভাবে বলে, মানুষের আয়ু শুধু খাবার বা চিকিৎসার উপর নির্ভর করে না, বরং তার জীবনযাপন ও আত্মিক অবস্থার উপরেও নির্ভর করে। যে সব কারণে মানুষের আয়ু কমে যায়, পাপপূর্ণ জীবনযাপন, মিথ্যা, হিংসা, ব্যভিচার, লোভ, রাগ, এসব হৃদয়কে ধ্বংস করে, শরীর ও আত্মা দুটোই দুর্বল হয়ে পড়ে, ঈশ্বরভয় না থাকা, প্রভুকে সম্মান না করা, তার আদেশ অবহেলা করা, অশান্ত মন ও দুশ্চিন্তা। হিতোপদেশ 17 অধ্যায় 22 পদে, ভাঙা মন অস্থিকে শুকিয়ে দেয়। হিংসা ও ক্রোধ। হিতোপদেশ 14 অধ্যায় 30 পদে, হিংসা অস্থির পচন। কিন্তু যারা প্রভুকে ভয় করে, তার পথে চলে, তাদের জীবন হয় শান্তিময়, সুস্থ ও দীর্ঘ। এবারে আমরা প্রার্থনা আসি। হে স্বর্গীয় পিতা, আমরা তোমার পবিত্র নামে প্রণাম জানাই। তুমি জীবনদাতা ঈশ্বর, তুমিই আমাদের আয়ুর কর্তা। প্রভু, যদি আমাদের জীবনে এমন কোন পাপ, অভ্যাস বা পথ থাকে যা আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে, আজ তুমি আমাদের ক্ষমা করো। আমাদের হৃদয় শুদ্ধ করো, মন শান্ত করো, জীবনকে তোমার পথে পরিচালিত করো। আমাদের দাও ঈশ্বর ভয়, দাও পবিত্র জীবন, দাও শান্তি ও সুস্থতা, যেন আমরা দীর্ঘদিন তোমার মহিমা ঘোষণা করতে পারি। প্রভু যিশুর নামে প্রার্থনা করি, আমেন। জয় যিশু। এমন সমস্ত সুন্দর সুন্দর বিষয় নিয়ে প্রভুর আশীর্বাদমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও তোমাদের প্রিয়জনদেরকেও শেয়ার করো, তারাও যাতে প্রভু যিশুর আশীর্বাদ পায়। এই বিষয়ের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আমেন লিখো। ধন্যবাদ। জয় যিশু।